আর নবী আপনার নবী সারাকুল কায়নাতের বেটি ফাতেমা তো জোহরার যখন বাবা বিবাহ হয়ে গেলেন, বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার বেটি হযরতে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারের কারারের যেন বাড়িতে বসবাস করতে লাগলেন। আর যেমনি বাবা বসবাস করলেন স্বামী স্ত্রীর সংসারে, আমার নবী মুস্তাফা তার দ্বিতীয় দিন পরে আবার কেতাবে লিখছে তৃতীয় দিন পরে আমার নবী মুস্তাফা যেন মা ফাতেমা তো জোহরার বাড়িতে গিয়েছেন। সকালবেলা ডাক দিতেছেন, দরজায় ঠক ঠক করে আওয়াজ দিতেছেন। হযরতে আলী ফাতেমা তো জোহরা বলছে, কে দরজায় ডাক দিতেছ গো? আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী, নবী আমার বলছে, বেটি ফাতেমা রে, আমি তোমার জনম দুঃখী বাবা এসেছি, বেটি দরজাখানা খুলে দাও। যেন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা যেন খুলে দিলেন। আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী, নবী আমার মা ফাতেমা তো জোহরাকে সালাম জানিয়ে দিলেন। আমার নবী যেমনি সালাম জানিয়েছে, মা ফাতেমা তো জোহরা সালামের উত্তরখানা যেন সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। সালামের উত্তরখানা সঙ্গে সঙ্গে দেওয়ার পরে আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী, নবী আমার বললেন, ও বেটি ফাতেমা, বাড়ির ভিতর থেকে তুমি এক ঘটি পানি এনে দাও রে বেটি। আমার নবী মুস্তাফাকে যেন পানি এনে দেওয়া হলো। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে কি যেন পড়ে দম করে দিলেন, ফুঁক মেরে দিলেন। আর যেন মা ফাতেমা তো জোহরার যেন সিনা মোবারক খানাতে ছিটা মেরে দিলেন। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারের কাররারকে ডাক দিলেন আমার নবী মুস্তাফার নিকটে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে এক বাক্যে হযরতে আলী শেরে খোদা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। যেমনি হাজির হয়ে গেছে আমার নবী আপনার নবী সারাকুল কায়নাতের নবী, নবী আমার হযরতে আলীর চেহারাতে যেন ওই পানি ছিটানি খানা মেরে দিলেন। আর বললেন, বেটি ফাতেমা রে, আমি চললাম রে বেটি, আর এখানে থাকবো না, আমি চললাম। হযরতে আলীকে বলল, ও আলী, তুমি যেন বাইরে কাজ কাম করবে আর আমার মেয়ে ঘরের কাজ করবে, দুইজনের সংসারে যেন কোনো সময় কোনো ঝামেলার মধ্যে থাকবে না, একসঙ্গে থাকবে, একসঙ্গে চলাফেরা করবে, কোনো রকমের যেন বিবাদ ঝগড়া নেওয়া হয় রে বেটি। এই বুঝিয়ে দিয়ে যেন আমার নবী মুস্তাফা বাড়ির দিকে যেন বাবা রওনা দেবেন। আর মা ফাতেমা তো জোহরার অন্তরখানা কেঁপে উঠল, চোখ দিয়ে যেন পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে, আব্বা গো, আপনি আমাকে আমার বাড়িতে রেখে চলে যাচ্ছেন গো আব্বা, আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন গো আব্বা। আমার যদি জনম দুঃখী মা থাকতো বেঁচে, আমার মা যদি আসতো, আমার মা যেন আমাকে এ মতো ছেড়ে চলে যেত না, আমাকে বুকে জড়িয়ে ধরতো, আমার কাছে কয়েকদিন থাকতো গো আব্বা। আমার নবী আপনার নবী যেন চোখের পানি ছেড়ে দিলেন, বললে, বেটি ফাতেমা, তুমি তোমার আম্মা জানের জন্য কাঁদছো রে মা। মা, তুমি যখন কান্না করছো তোমার মায়ের জন্য, তোমার মায়ের কথা খানা স্মরণ হয়ে গেছে। ও বেটি ফাতেমা রে, তোমার মা
তো দুনিয়াতে বেঁচে নাই, তবে আমি তোমার আব্বাজান হায়াতে বেঁচে আছি, তোমার আব্বাজান হায়াতে রয়েছি, তুমি তোমার আব্বাজানের পোকায় তুমি চলে আসছো রে মা। কিন্তু আমি এমন অসহায়, আমার আব্বাজান, আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার আব্বাজান ব্যবসাতে গিয়া যেন আমার আব্বাজান ইন্তেকাল করেছিলেন। আমি আমার আব্বার আদর পাই নাই, আমার আব্বার আদর পাইনি, আমি যেন আব্বার স্নেহ মায়া মমতা বুঝতে পারিনি, আমি আমার আব্বার স্নেহ মায়া মমতা পাইনি। ওরে বেটি ফাতেমা, তুমি তো তোমার আব্বাকে পেয়েছো রে মা, কিন্তু আমার আম্মাকে আমি যখন 6 বছরের ছিলাম, ওই সময় আমার জনম দুঃখী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন রে মা। আমি তো আব্বা হারা আম্মা হারা রয়েছিলাম, আমি তো আম্মা হারা আব্বা হারা রয়েছি, আর তুমি তো বেটি ফাতেমা রে, তোমার আব্বা জান জগতে বেঁচে আছে রে মা, তোমার জন্য বেটি তোমার আব্বা রয়েছে রে মা, আর আমার আব্বাও ছিল না, আমার আম্মাও ছিল না। ও বেটি ফাতেমা, আমি অসহায় হয়ে গিয়েছিলাম, আমি এতিম হয়ে গিয়েছিলাম। ওরে বেটি ফাতেমা, তুমি তোমার আব্বার কাছে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা তুমি মিটিয়ে নিতে পেরেছো, কিন্তু আমি তো কোনো জ্বালা যন্ত্রণা মিটাবার জন্য আমার আব্বাও ছিল না হায়াতে, আমার আম্মাও ছিল না। বেরাদার, বাবাজি, বন্ধুগণ আমার, মা ফাতেমা যেন বলছেন, আব্বা গো, আপনি নিজের চোখের পানি বন্ধ করে নেন, আপনার চোখের পানি দেখলে আমার মন মানে না, আমার অন্তরখানা হিলে যায়, আমার চোখের দিয়ে পানি ঝরে যায় গো আব্বা, আপনি চোখের পানি বন্ধ করেন। আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা চোখের পানি কেন মুছে দিলেন আর বললেন, আব্বা গো, আপনি যেন আর কোনদিন আমার সম্মুখে কাঁদবেন না, আপনার যদি কান্না দেখি আমি আপনার বেটি যেন থাকতে পারি না, সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমাকে সান্ত্বনা দিয়ে যেন বললেন, বেটি, তোমার সঙ্গে যে ব্যক্তিটার বিয়ে দিয়েছি সারা বিশ্বে তুলনা হবে না, এমন একজন তুমি স্বামী পেয়েছো, তুমি ভাগ্যবান। এই বলে বেটিকে বিদায় দিয়ে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলে গেলেন। আর হযরতে আলী শেরে খুদা মুশকিল কুশা হায়দারে কাররার মা ফাতেমার সঙ্গে সংসার করলেন। সংসার করতে গিয়ে আপনার 3 জন ছেলে সন্তান মা আমেনা কে বলে মা ফাতেমাতুজ জোহরার গর্ভে হতে 3 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, আর 3 জন মেয়ে। একজনের নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন আর ইমামে মুহসিন। আর মেয়েদের মধ্যে রোকায়া, উম্মে কুলসুম আর জৈনব, এই 3 জন মেয়ে যেন জন্মগ্রহণ করেছিলেন। 3 জন মেয়ে আর 3 জন ছেলে, তার হলো টোটাল হলো 6 জনা। কিন্তু ইমামে মুহসিন যেন ছোট্টবেলায় আর রোকাইয়া ছোট্টবেলায় ইন্তিকাল করেছিলেন। 6 জনার মধ্যে 3 জনা ইন্তিকাল হয়ে গেলে, 2 জনা ইন্তিকাল হয়ে গেলে থাকে আর কয় জনা? 4 জনা। এই 4 জনার জীবনে আপনার ধারাবাহিক ইমাম হাসান আর হোসেন আবার বড় হতেছেন। কি ঘটনা ঘটছে ইনশাল্লাহ শুনতে পাবেন। তবে আজকে এখান থেকে